শান্তির আশা নাকি সর্বনাশা সংঘাত? ২০২২ সালের ঠুনকো যুদ্ধবিরতির সুখ স্মৃতি মুছে ইয়েমেনে এখন লাশের মিছিল। আল মাখা ও মারিবের আবাসিক এলাকায় হুতিদের নৃশংস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে পুরো দেশ। মোজায় মাত্র একদিনের ব্যবধানে ৭ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। খবর আল জাজিরার। মূলত ২০১৪ সালে ইরান সমর্থিত গোষ্ঠীরা রাজধানী সানা দখল করার পর থেকেই শুরু হয় এই ক্ষমতার লড়াই। ২০১৫ সালের মার্চে সৌদি জোট এতে জড়ালে পরিস্থিতি লাখো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এক অচল অবস্থায় পৌঁছায়। এতে ১৩ই জুলাই সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলার পর নতুন করে এই সংঘাত চরমে রূপ নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাম্প্রতিক সময়ে সাব-অওয়ায় ড্রোন হামলায় ২ সেনা নিহত এবং ৭ জন আহত হয়েছেন। সৌদি আরবের আভা বিমানবন্দর এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে ইরান সমর্থিত গোষ্ঠীদের অবরোধ বিশ্ব অর্থনীতিতে নতুন বিশৃঙ্খলা তৈরি করেছে। জবাবে হোদাইদাহ ও কামরানে সৌদি জোটের তীব্র বিমান হামলা চলছে। জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গের মতে দেশটিতে ২০২২ সালের পর এবারের সবচেয়ে বড় আঞ্চলিক সংঘাতের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ইয়েমেনের সরকারের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী ও সৌদি জোটের এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা লাখো সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তা ও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।